শিক্ষাঙ্গনে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ নতুন কিছু নয়, তবে এবার যা ঘটেছে তা সত্যিই মাদ্রাসার ইতিহাসে বিস্ময়কর ও নজিরবিহীন। মোবাইল ব্যবহার ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জামিয়া ইসলামিয়া নুরিয়া মাদ্রাসার দাওরায়ে হাদিস বিভাগের সব শিক্ষার্থীকে একযোগে বহিষ্কার করা হয়েছে, যা ইতোমধ্যে ব্যাপক আলোচনা সমালোচনার জন্ম দিয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ওই মাদ্রাসার শিক্ষক মাওলানা শফিক কাসেমি নাদবী। রোববার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক বার্তায় তিনি জানান, কওমি মাদ্রাসার অঙ্গনে এ ধরনের সিদ্ধান্ত বিরল। আসাতিজা ইকরামের সম্মিলিত মতামতের ভিত্তিতে চলতি বছরের দাওরায়ে হাদিসের সকল শিক্ষার্থীকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়। তিনি আরও জানান, সম্প্রতি মাদ্রাসায় মোবাইল চেকিং শুরু হলে দাওরায়ে হাদিসের শিক্ষার্থীরা আগেই মোবাইল সরিয়ে ফেলে, ফলে তাদের কাছ থেকে কোনো মোবাইল উদ্ধার না হলেও অন্যান্য জামাতের শিক্ষার্থীদের কাছ থেকে মোবাইল পাওয়া যায়। তবে অন্যান্য শ্রেণীর শিক্ষার্থীরা শৃঙ্খলা বজায় রাখায় তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। অভিযোগ রয়েছে, দাওরায়ে হাদিসের শিক্ষার্থীরা মাগরিবের পর বুখারী শরীফের দর্স বর্জন করে দারুল হাদিস কক্ষে তালা ঝুলিয়ে দেয় এবং বিভিন্ন দাবিতে অবস্থান কর্মসূচি শুরু করে। এতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে মাদ্রাসা কর্তৃপক্ষ পাল্টা পদক্ষেপ হিসেবে প্রবেশপথেও তালা ঝুলিয়ে দেয়। মাদ্রাসা কর্তৃপক্ষ জানায়, শিক্ষার্থীদের ভুল স্বীকার করে ফিরে আসার সুযোগ দেওয়া হয়েছিল, কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে তারা ক্ষমা না চাওয়ায় শেষ পর্যন্ত বহিষ্কারের কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়। যদিও পরে অনেক শিক্ষার্থী ভুল স্বীকার করেছে, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল। শিক্ষকদের মতে দ্বীনি প্রতিষ্ঠানের মূল লক্ষ্য আদব আখলাক গঠন ও বিশুদ্ধ এলেম অর্জন করা। বারবার সুযোগ দেওয়ার পরও কেউ শৃঙ্খলা রক্ষা করতে ব্যর্থ হলে কঠোর সিদ্ধান্ত অনিবার্য হয়ে ওঠে। এদিকে দাওরায়ে হাদিসের মতো গুরুত্বপূর্ণ ক্লাসের সব শিক্ষার্থীকে একসঙ্গে বহিষ্কারের ঘটনায় সংশ্লিষ্ট মহলে শুরু হয়েছে আলোচনা ও সমালোচনা। অনেকে এটিকে কওমি অঙ্গনের যুগান্তকারী পদক্ষেপ হিসেবে দেখছেন।